হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব। নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, তা দেখতে বন্ধুরা দেখুন, এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে যে ওএনজিসিতে চাকরি অনলাইন দরখাস্ত শুরু হয়ে গেছে এবং পুরো ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিও থেকে, স্টেপ বাই স্টেপ। এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন শূন্য পদ কতটা রয়েছে, বয়স কত লাগবে, যোগ্যতা কি লাগবে, সিলেবাস কি আছে পরীক্ষার জন্য এবং পরীক্ষার সেন্টার কোথায় কোথায় আপনারা পাবেন, দরখাস্ত শুরু হয়েছে কবে থেকে এবং শেষ হবে কখন, এক ঝলকে পুরো নোটিফিকেশানের ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিও থেকে। তাই দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এইরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান পেতে চান সবার প্রথমে আপনার ফোনে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাকরির ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলি সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখুন, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এখানে স্পষ্টভাবে লেখা আছে, দেখুন, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ওএনজিসি দেখতে পাচ্ছেন। দেখুন যে ওএনজিসি কিন্তু ওএনজিসি লিমিটেডে কিন্তু এই নিয়োগটি হবে বন্ধুরা। এবং নিচে দেখতে পাচ্ছেন যে ভ্যাকান্সির পুরো ডিটেলস দেওয়া আছে, লোকেশন অ্যান্ড টেন্টেটিভ নাম্বার অফ সিট দেখতে পাচ্ছেন যে কতগুলি ভ্যাকান্সি রয়েছে এবং কোন সেক্টরে কতগুলি ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা। এখানে কিন্তু সেক্টর ওয়াইজ ভ্যাকান্সি দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, নর্দার্ন সেক্টর এইভাবে কিন্তু বন্ধুরা, নর্দার্ন সেক্টর, মুম্বাই সেক্টর, তারপরে দেখুন যে এইভাবে কিন্তু ওয়েস্টার্ন সেক্টর, এইভাবে কিন্তু পুরো সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি এক একটি সেক্টরের টোটাল ভ্যাকান্সি কত রয়েছে সেটি বলে দেবো। দেখুন, এখানে যেটি প্রথমে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে নর্দার্ন সেক্টর। নর্দার্ন সেক্টরের টোটাল ভ্যাকান্সি যদি বলা যায়, তো নর্দার্ন সেক্টরের টোটাল ভ্যাকান্সি বন্ধুরা এখানে দেখুন, নর্দার্ন সেক্টরের টোটাল ভ্যাকান্সি রয়েছে 62টি। নর্দার্ন সেক্টরের ভেতরে যে ওয়ার্ক সেন্টারগুলি আছে বন্ধু, নর্দার্ন সেক্টরের ভেতরে ওয়ার্ক সেন্টার হচ্ছে দেরাদুন, ওভিএল, দিল্লি এবং যোধপুর। এই তিনটি ওয়ার্ক সেন্টার রয়েছে নর্দার্ন সেক্টরের ভেতরে। তারপরে দেখুন মুম্বাই সেক্টরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি। দেখুন, মুম্বাই সেক্টরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি যদি বলা যায়, তাহলে মুম্বাই সেক্টরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি বন্ধুরা 745টি। এবং মুম্বাই সেক্টরের ক্ষেত্রে যদি আপনাদেরকে ওয়ার্ক সেন্টারের কথা যদি বলি, তাহলে ওয়ার্ক সেন্টার হচ্ছে একটি মুম্বাই, এবং 2 নম্বরে আছে গোয়া, এবং 3 নম্বরে আছে হাজিরা, এবং 4 নম্বরে আছে উরবান, এবং 4 নম্বরে আছে ইউরান, এবং 5 নম্বর নেই বন্ধুরা, এবং 4 নম্বরে কিন্তু এই মুম্বাই সেক্টরের ওয়ার্ক সেন্টার 4টি। এবং তারপরে দেখুন যে ওয়েস্টার্ন সেক্টরের ক্ষেত্রে যদি বলা যায়, ওয়েস্টার্ন সেক্টরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি আপনাদেরকে বলে দিচ্ছি। ওয়েস্টার্ন সেক্টরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি এখানে দেখুন যে ওয়েস্টার্ন সেক্টরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি দেখুন, ওয়েস্টার্ন সেক্টরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি বন্ধুরা 1588টা। এই 1588টি ভ্যাকান্সি হচ্ছে ওয়েস্টার্ন সেক্টরের ক্ষেত্রে। এবার বলিয়ে দিই ওয়েস্টার্ন সেক্টরের ক্ষেত্রে ওয়ার্ক সেন্টারগুলি কোথায় কোথায় আছে। ওয়ার্ক সেন্টার হচ্ছে কাম্বাই, এই ওয়ার্ক সেন্টার ওয়েস্টার্ন সেক্টরের ক্ষেত্রে কাম্বাই, ভাদোদরা, এবং ভাদোদরার পরে আছে অ্যাঙ্কলেশ্বর, এবং অ্যাঙ্কলেশ্বরের ক্ষেত্রে আছে আমেদাবাদ, এবং আমেদাবাদের পরে আছে মেসানা, এবং মেসানার এইটি কিন্তু এই কয়েকটি কিন্তু ওয়েস্টার্ন সেক্টরের ওয়ার্ক সেন্টার বন্ধুরা। এই ওয়েস্টার্ন সেক্টরের ভ্যাকান্সি আপনাদেরকে আগেই বলেছি যে 1568টি টোটাল ভ্যাকান্সি। তারপরে দেখুন এক্সটেনশনের পুরো ভ্যাকান্সি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, স্টেপ বাই স্টেপ সেক্টর ওয়াইজ বলেছি, এবার কিন্তু আমি পুরো সেন্টার ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি। দেখুন, ওয়ার্ক সেন্টার জোরহাটে যেটি ভ্যাকান্সি রয়েছে, ওয়ার্ক সেন্টার জোরহাটে টোটাল ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা 95টি। এই 95টির ভেতরে অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে 5টি, এবং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে বন্ধুরা 30টি, এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 10টি, ফিটারের ক্ষেত্রে 15টি, এবং ইনস্ট্রুমেন্ট মেকানিকের ক্ষেত্রে হচ্ছে 5টি, এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আছে 5টি। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যালের ক্ষেত্রে আছে বন্ধুরা 5টি, এবং মেকানিক মোটর ভেহিক্যালের ক্ষেত্রে আছে 5টি, মেকানিক ডিজেলের ক্ষেত্রে আছে 10টি, সার্ভেয়ার 5টি, এবং ওয়েল্ডার 5টি। এই নিয়ে বন্ধুরা টোটাল ভ্যাকান্সি রয়েছে। জোরহাটে টোটাল ভ্যাকান্সি রয়েছে 95টি। তারপরে শিলচরের টোটাল ভ্যাকান্সি দেখুন, এই শিলচর ওয়ার্ক সেন্টারে টোটাল ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা অ্যাকাউন্ট্যান্টে 3টি, অ্যাসিস্ট্যান্টে হচ্ছে 3টি, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট 10টি, কম্পিউটার অপারেটর 1টি, ড্রাগসম্যান সিভিল 1টি, ইলেকট্রিশিয়ান 6টি, ফিটার 8টি, ইনস্ট্রুমেন্ট মেকানিক 1টি, মেকানিস্ট 2টি, মেকানিক ডিজেল হচ্ছে 8টি, ওয়েল্ডার 6টি। এই নিয়ে বন্ধুরা টোটাল ভ্যাকান্সি যদি বলা যায়, শিলচরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 49টি। তারপরে দেখুন নাজিরা এবং শিবসাগরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি দেখে নিন। নাজিরা এবং শিবসাগর ওয়ার্ক সেন্টারের টোটাল ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 4টি, এবং তারপরে দেখুন
যে অ্যাসিস্ট্যান্ট এইচআর এর ক্ষেত্রে হচ্ছে 143টি, কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 21টি, ড্রাগসম্যান 2টি, ইলেকট্রিশিয়ান 51টি, ইলেকট্রনিক্স মেকানিক হচ্ছে 20টি, ফিটার হচ্ছে 78টি, ইনস্ট্রুমেন্ট মেকানিক হচ্ছে 16টি, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স হচ্ছে 24টি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট মেকানিক ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট হচ্ছে 16টি এবং মেকানিস্ট হচ্ছে 10টি, মেকানিক্স মোটর ভেহিকেল হচ্ছে 5টি, মেকানিক ডিজেল হচ্ছে 64টি এবং তারপরে দেখুন রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন মেশিন হচ্ছে 2টি, সার্ভেয়ার হচ্ছে 4টি, ওয়েল্ডার 50টি, সিভিল 17টি, ইলেকট্রিক্যাল 32টি এবং ইলেকট্রনিক্স 13টি, মেকানিক্যাল হচ্ছে 53টি। এই নিয়ে বন্ধুরা এই শিবসাগর এবং নাজিরাতে টোটাল ভ্যাকান্সি রয়েছে 625টি এবং এই নিয়ে ইস্টার্ন সেক্টরে টোটাল ভ্যাকান্সি বন্ধুরা 769টি। তারপরে যদি বলা যায় সাউদার্ন সেক্টরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি আপনাদেরকে বলে দেবো। তার আগেই ওয়ার্ক সেন্টারগুলি দেখে নিন। ওয়ার্ক সেন্টার আছে চেন্নাই এবং চেন্নাইয়ের পরে আছে কাকিনাড়া এবং কাকিনাড়ার পরে আছে রাজমুন্দ্রাই এবং তারপরে আছে দেখুন যে রাজমুন্দ্রাইয়ের পরে আছে দেখুন যে রাজমুন্দ্রাইয়ের পরে আছে যে কড়াইকালের পরে আছে দেখুন কড়াইকালের পরে আর কিছু নেই বন্ধুরা। এই কয়েকটি ওয়ার্ক সেন্টার এবং এই ওয়ার্ক সেন্টারগুলিতে টোটাল ভ্যাকান্সি মানে সাউদার্ন সেক্টরের টোটাল ভ্যাকান্সি 653টি। তারপরে দেখুন সেন্ট্রাল সেক্টরের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে স্টেপ বাই স্টেপ পুরো ভ্যাকান্সি এখানে তুলে দেওয়া হয়েছে বন্ধুরা। সেন্ট্রাল সেক্টরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 197টি। এইভাবে পুরো সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে ভ্যাকান্সিগুলিকে। তো ভিডিওটি দেখতে থাকুন, একটু হয়তো বড় হতে পারে কিন্তু পুরো ডাউট আপনাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আপনাদের বলি এরপরে যে মেন যেগুলি আপনাদের জানার বিষয় সেগুলি এখান থেকে জেনে নিন। দেখুন যে এজ ক্রাইটেরিয়ার কথা যদি আপনাদেরকে বলা যায় সেটি হচ্ছে 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। আপনার বয়সটা হতে হবে 28/3/2019 ভেতরে 28/3/2019 ভেতরে 18 থেকে 24 বছর বয়সে আপনাকে হতে হবে। তারপরে দেখুন এখানে বলছে ক্যাটেগরি অফ মিনিমাম ম্যাক্সিমাম এজ। আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে দেখুন ম্যাক্সিমাম হচ্ছে 27 বছর এবং মিনিমাম 18 বছর। এখানে দেখতে পাচ্ছেন 27 বছরের ম্যাক্সিমাম মানে ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড় দিয়ে কিন্তু সেটি 27 বছর করা হয়েছে বন্ধুরা। এইভাবে কিন্তু প্রতিটা কাস্টেরই কিন্তু ছাড় দেওয়া হয়েছে এবং সেই ছাড় অনুযায়ী কিন্তু আপনারা বয়সটা বেশি থাকলেও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। এই ছিল বয়সের ব্যাপার। এবং তারপরে দেখুন এখানে যদি বলা যায় তারপরে সেটা হচ্ছে কোয়ালিফিকেশান। দেখুন কোয়ালিফিকেশান অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে দেখুন যে ট্রেড অ্যান্ড ডিসিপ্লিন অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে লাগবে ব্যাচেলর ডিগ্রি ইন কমার্স ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি। এখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে কমার্স নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে। তারপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে আপনাকে ব্যাচেলর ডিগ্রি হতে হবে, বিএ অথবা বিবিএ থাকতে হবে আপনাকে। তারপরে দেখুন 3 নাম্বার সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আইটিআই থাকতে হবে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের উপরে। 4 নাম্বার দেখুন কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে লাগবে আইটিআই ইন সিওপিএ ট্রেড। কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের উপরে কিন্তু আপনাকে আইটিআই করে থাকতে হবে। তারপরে দেখুন 5 নম্বরে দেখুন ড্রাগসম্যানের ক্ষেত্রে 5 নম্বর ড্রাগসম্যান সিভিলের ক্ষেত্রে আইটিআই থাকতে হবে ড্রাগসম্যান সিভিলের উপরে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে একই রকমভাবে ইলেকট্রিশিয়ানের উপরে কিন্তু আইটিআই থাকতে হবে। এইভাবে এক একটি ট্রেডের উপরে এক একটি আপনার পুরো কোয়ালিফিকেশান লাগবে বন্ধুরা। এই হচ্ছে আজকের ভিডিও। তারপরে দেখুন যে আরও কিছু ইম্পর্টেন্ট যদি কিছু বলা থাকে তাহলে সেটি আপনাদের সামনে অবশ্যই আমি তুলে ধরবো। আশা করি আপনাদের সামনে এজ আমি তুলে ধরছি, ভ্যাকান্সি তুলে ধরছি এবং তারপরে যদি কিছু বাকি থাকে সেটা হচ্ছে যে সিলেবাস দেখুন এখানে। তারপরে দেখুন যে হাউ টু অ্যাপ্লাইয়ের যদি বলা যায় কীভাবে অ্যাপ্লাই করবেন তাহলে এখানে দেখুন ক্যান্ডিডেট মিটিং দ্য অ্যাবভ প্রেসক্রাইব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শুড ভিজিট দ্য ওএনজিসি ওয়েবসাইট। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে দেখুন বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে www.ongcapprentice.co.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটটি যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করে আপনাকে সেখান থেকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। এই অ্যাপ্লাই চলছে দেখুন বন্ধুরা, অ্যাপ্লাইয়ের শুরু এবং লাস্ট ডেট এখানে আপনাদেরকে বলে দেবো আমি। দেখুন যে 14 তারিখ থেকে অলরেডি এই অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং এই অনলাইন অ্যাপ্লিকেশান শেষ হয়ে যাবে 28/3/2019 মানে 28 মার্চ কিন্তু এই অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট।
তারপর দেখুন এখানে যদি বলা যায় ইম্পর্টেন্ট ডেট ইম্পর্টেন্ট আপনাদেরকে এখনই বলে দিলাম, কিন্তু তারপরেও দেখুন এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে, সেহেতু আপনাদেরকে বলে দিই। দেখুন এখানে শুরু ডেট 14 মার্চ থেকে এবং শেষ ডেট 28 মার্চ এবং টেন্টেটিভ ডেট রেজাল্ট। দেখুন টেন্টেটিভ ডেট অফ রেজাল্ট কিন্তু বন্ধুরা 1/4/2019 ভেতরে হয়ে যেতে পারে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান সেটি হবে যে 1 এপ্রিল 2019 ভেতরে এই রেজাল্টটি হবে। টেন্টেটিভ ডেট অফ রেজাল্ট সিলেকশনের রেজাল্ট হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এপ্রিলের 1 তারিখ, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এপ্রিলের 8 তারিখ। জয়নিং ক্যান্ডিডেট হচ্ছে এপ্রিলের 15 তারিখ। এগুলি কিন্তু টেন্টেটিভভাবে ডেট দেওয়া হয়েছে বন্ধুরা। এখানে দেখুন তারপরে বলছে যে নেম অফ ওয়ার্ক সেন্টার, তারপরে দেখুন করেসপন্ডিং স্টেট করেসপন্ডিং ডিস্ট্রিক্ট। বন্ধুরা দেখুন যে এই ঘরে দেওয়া আছে, দেখুন ওয়ার্ক সেন্টারের নাম এবং কোন স্টেটের ভেতরে আছে এবং কোন ডিস্ট্রিক্টের ভেতরে এর ওয়ার্ক সেন্টারগুলি কাজ করতে পারবে। দেখুন এখানে দেখুন ফর ফার্দার, এখানে দেখুন যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি যদি বলি প্রতিটা স্টেটেরই কিন্তু এখানে দেওয়া আছে বন্ধুরা, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। তো এখানে আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো। তো ওয়েস্ট বেঙ্গলের যদি বলা যায় তো কলকাতাতে আছে ওয়ার্ক সেন্টার, এবং এই ওয়ার্ক সেন্টার ভেতরে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা ডিস্ট্রিক্টেই কিন্তু বন্ধুরা এখানে ক্যারেসপন্ডিংস কিন্তু তাদের আছে। তারপরে দেখুন এই ছিল পুরো আজকের এই ভিডিওর অফিসিয়াল আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই ভিডিওটি সম্পর্কিত কোনো রকম আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং যদি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার জন্য, এই ছোট্ট একটি ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার জন্য এতটুকু ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন।